প্রথম ও দ্বিতীয় রাজাবলী অধ্যয়নে আপনাকে স্বাগত। এই পাঠে উভয় ইসরায়েল ও জিহুদার রাজাদের ও নবীদের বিষয়ে পড়ার সময় বাইবেল আমাদের যে উদাহরণ ও সতর্কবাণী দেয় তার কিছু বিষয় বিবেচনা করতে চাই। প্রথম ও দ্বিতীয় রাজাবলী রাজনৈতিক রাজ্যের উত্থান ও পতনের গল্প বলে। ইসরায়েলীয়রা বোকার মতো প্রতিজ্ঞাত ঈশ্বরের রাজ্যের চেয়ে রাজনৈতিক রাজ্যকে প্রাধান্য দিয়েছিল। দ্বিতীয় বিবরণ 17 অধ্যায়ে ঈশ্বর ভবিষ্যতের রাজাদের বিষয়ে বলেছিলেন, কিন্তু দাবি করেছিলেন যেন ঈশ্বরীয় দৃষ্টিভঙ্গি নিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য এই ব্যক্তিরা মোশির ব্যবস্থার প্রতি নিজেদেরকে সমর্পণ করে। দুঃখের বিষয় এই যে এটি তারা করে না। এই নতুন শাসন ব্যবস্থা সেই একই ত্রুটির সাথে লড়াই করছে যা বিচারকদের নেতৃত্বের সময় ইসরায়েলকে জর্জরিত করেছিল, আর তা হলো কলুষিত মানব হৃদয়। প্রথম সময়ের 8 অধ্যায়ে ঈশ্বর ইসরায়েল জাতিকে একটি পার্থিব রাজ্য প্রতিষ্ঠা করার অনুমতি দেন, কিন্তু রাজা থাকার ফলে যে ভয়াবহ পরিণতি আসবে সে সম্পর্কেও তিনি তাদের সতর্ক করেন। প্রথম রাজাবলী বইটি শুরু হয় দাউদের পুত্র সলোমনের কাছে ক্ষমতা হস্তান্তর করার ঘটনা থেকে। সলোমন যখন রাজা হন তখন তিনি জাতিকে বিভক্ত হবার পর্যায় পর্যন্ত নিয়ে যান, যার ফলে তার মৃত্যুর পরই ইসরায়েল দুটি জাতিতে বিভক্ত হয়ে যায়। ইসরায়েল জাতি এখন দুটি পৃথক সত্তায় পরিণত হয়, উত্তর ইসরায়েলের রাজ্য এবং দক্ষিণ জিহুদা রাজ্য। উত্তর রাজ্যের পতন অনুসরণ করে দক্ষিণ জিহুদা রাজ্যের পতন ও নির্বাসনের ঘটনা দিয়ে দ্বিতীয় রাজাবলী বইটি শেষ হয়। যখন আমরা এই বইগুলি পড়ি তখন আমাদের অনুসরণ করার জন্য উদাহরণ এবং বিবেচনা করার জন্য সতর্কীকরণগুলি খোঁজা উচিত। দুর্ভাগ্যবশত বিভক্তির পরে ইসরায়েলের সমস্ত রাজা এবং জিহুদার বেশিরভাগ রাজা ভালো নেতৃত্ব দেননি। পরিবর্তে আমাদের কি করা উচিত নয় তারই একটি দীর্ঘ তালিকা রেখে যান। ঐক্যবদ্ধ ইসরায়েলের উপর রাজত্ব করা মাত্র 3 জন রাজার মধ্যে সলোমন রাজা অন্যান্য রাজাদের থেকে ভিন্ন। সলোমনের জীবন অনুসরণযোগ্য উদাহরণে পরিপূর্ণ, কিন্তু শেষ পর্যন্ত এটি একটি ভিন্ন দিকে মোড় নেয় এবং বিশ্বাস হিসেবে আমাদের জন্য একটি বড় সতর্কবাণী হয়ে ওঠে। প্রথম রাজাবলীর শুরুর অধ্যায়গুলিতে বৃদ্ধ ও ক্ষীয়মান দাউদ তার পুত্র সলোমনকে নেতৃত্বের ভূমিকা অর্পণ করার সময় কিছু সুন্দর নির্দেশনা দেন। তিনি তাকে তার নিজের রাজত্বের কিছু সমস্যা সমাধানের পরামর্শ দেন যা সলোমনের সিংহাসনের স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ হতে পারে। উদাহরণস্বরূপ, দাউদ রাজা শৌলের আত্মীয় শিমির প্রতি করুণা প্রদর্শন করেন, যে অবসালম থেকে পালিয়ে যাওয়ার দিন দাউদকে অভিশাপ দেয়। এখন দাউদ তার ছেলেকে ক্ষমতায় আসতে সাহায্য করার চেষ্টা করছেন। মূলত দাউদ তার ছেলেকে স্মরণ করিয়ে প্রথম রাজাবলী 2 অধ্যায়ে বলেন, কিন্তু এখন তুমি তাকে নির্দোষ বলে মনে করো না, তুমি বুদ্ধিমান, তার প্রতি তুমি কি করবে তা তুমি নিজেই বুঝতে পারবে। সলোমন শিমিওকে একটি সুযোগ দেন, কিন্তু সলোমনের কর্তৃত্বের বিরুদ্ধে তার ক্রমাগত প্রতিরোধ সলোমনকে হাত উঠাতে বাধ্য করে। দাউদ সলোমনকে আরো বলেন যে যোয়াব নামের ব্যক্তিকে শাস্তি প্রদান করতে, যে সলোমনের ভাই আদনীয়কে সিংহাসন কেড়ে নেওয়ার চেষ্টায় সাহায্য করেছিল। এরপর সলোমন তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। ঠিক যেমন সলোমন তার বাবার পরামর্শ মেনে নিয়েছিলেন, তেমনি রাজা হওয়ার দায়িত্ব সলোমন অত্যন্ত গুরুত্বের সাথে নেন। এটি একটি মহান বৈশিষ্ট্য, কারণ তিনি তার প্রভাবকে স্বীকার করেন। তিনি তার রাজত্ব শুরু করেন নম্রতার সাথে। প্রথম রাজাবলী 3 অধ্যায় 7 থেকে 9 পদে প্রার্থনা করেন, কিন্তু বয়স আমার খুবই কম, তাই জানি না কি করে আমার কর্তব্য পালন করতে হবে। সেজন্য তোমার লোকদের শাসন করবার জন্য এবং কোনটা ঠিক বা কোনটা ভুল তা জানবার জন্য তুমি তোমার দাসের অন্তরে বুঝবার ক্ষমতা দাও, কারণ কার সাধ্য আছে তোমার এই মহাজাতিকে শাসন করে। ঈশ্বর তার প্রার্থনায় খুশি হন এবং 11 থেকে 14 পদে তার উত্তর দেন, বলেন, তুমি অনেক আয়ু কিংবা নিজের জন্য ধন সম্পদ কিংবা তোমার শত্রুদের মৃত্যু না চেয়ে যখন সুবিচার করবার জন্য বুঝবার ক্ষমতা চেয়েছো, তখন তুমি যা চেয়েছো তাই আমি তোমাকে দেব। আমি তোমার অন্তরে এমন জ্ঞান ও বিচার বুদ্ধি দিলাম যার জন্য দেখা যাবে যে এর আগে তোমার মতো আর কেউ ছিল না, আর পরেও হবে না। এছাড়া যা তুমি চাওনি তাও আমি তোমাকে দিলাম। আমি তোমাকে এমন ধন দৌলত ও সম্মান দিলাম যার ফলে তোমার জীবনকালে রাজাদের মধ্যে আর কেউ তোমার সমান হবে না। তোমার বাবা দাউদের মতো করে যদি তুমি আমার সব নিয়ম ও আদেশ পালন করো এবং আমার পথে চলো, তবে আমি তোমাকে অনেক আয়ু দেব। সলোমনের নামটি দ্রুত জ্ঞান ও ধন শব্দের সমার্থক হয়ে ওঠে। তার নেতৃত্বের কারণে সলোমন কাছের ও দূরের নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। এই সমস্ত আশীর্বাদ থাকা সত্ত্বেও সলোমন তার জীবনের একটি বড় অংশের জন্য ঈশ্বরের পরিবর্তে পাপকে বেছে নেন। রাজাদের বইয়ে আপনি যে সমস্ত ধ্বংসের কথা পড়বেন, যেমন বিভক্তি,
পতন এবং বন্দিদশা, যা ঈশ্বরের লোকেদের জন্য বোঝা তৈরি করে, এই সমস্ত কিছুরই সূত্রপাত সলোমনের পাপ থেকেই হবে। যখন ইসরায়েল রাজ্য তার গৌরবের শীর্ষে পৌঁছায়, তখন সলোমন ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যান। দ্বিতীয় বিবরণ 17 অধ্যায়ে ঈশ্বর রাজাদের যে সমস্ত কাজ করা উচিত নয় তার একটি তালিকা দিয়েছেন, এবং এই সময়ে সলোমন অন্যায়ভাবে সেগুলি করেন। সে মিশর থেকে ঘোড়া ও সোনা রূপা সংগ্রহ করে এবং অনেক বিদেশি স্ত্রী গ্রহণ করে, যারা তার হৃদয়কে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। পরবর্তীতে ঈশ্বর ভবিষ্যতের রাজাদেরও এই একই প্রলোভন সম্পর্কে সতর্ক করবেন। ঈশ্বর জানেন কত দ্রুত তাদের হৃদয় কলুষিত হতে পারে। সলোমন আমাদের জন্য একটি মহান সতর্কবাণী, যা আমাদের নিজস্ব পার্থিব আকাঙ্ক্ষা পূরণের চেয়ে ঈশ্বরের বাধ্য হয়ে চলা কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে সাহায্য করে। সৌভাগ্যবশত সলোমন তার সারা জীবন ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত থাকেননি। আমরা তাকে ঈশ্বরের অনুসারী হতে দেখি, যেমন তিনি গীতসংহিতা 127 অধ্যায় 1 পদে লিখেছেন, সদাপ্রভু যদি ঘর তৈরি না করেন তবে মিস্ত্রিরা বৃথাই পরিশ্রম করে। যদি সদাপ্রভু শহর রক্ষা না করেন তবে পাহারাদাররা মিথ্যাই পাহারা দেয়। খ্যাতি এবং সম্পদের অন্বেষণে দীর্ঘ জীবন কাটানোর পর সলোমন অনুতপ্ত হন। সমাজের সম্পদের বিপরীতে ঈশ্বরের পুরস্কারই প্রকৃত সম্পদ খুঁজে পান। কিন্তু যেহেতু তিনি তার পিতা দাউদের মতো দ্রুত প্রভুর দিকে ফিরে আসেননি, তার পাপের পরিণতি আরো তীব্র হয়, তার রাজ্য বিভক্ত হয়ে যায়। সলোমনের মৃত্যুর পর তিনি তার নির্বুদ্ধির কারণে রাজ্যকে এতটাই ভঙ্গুর করে ফেলেছেন যে তার নির্বোধ ছেলে পরবর্তীতে জাতিকে দুই ভাগে ভাগ করে দেয়। উপদেশক পুস্তক জুড়ে সলোমনের অনুতাপের কথার মাধ্যমে আমরা তার অনুতাপের কথা শুনতে পাই। এই পুস্তকে সলোমন ইসরায়েলের যুবকদের উদ্দেশ্যে প্রচার করে বলেন, আমি বিরাট ভুল করেছি এবং আমি চাই না যে তোমরাও একই কাজ করো। তাই আমার ব্যর্থতা ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও। তিনি উপদেশক পুস্তক 12 অধ্যায় 13 পদে এই সতর্কবাণী দিয়ে শেষ করেন, সবকিছু শোনার পর উপসংহার এই, ঈশ্বরকে ভয় করো এবং তার আদেশ পালন করো। ইসরায়েল বিভক্ত হওয়ার পর উত্তরের রাজারা নেতৃত্বের ক্ষেত্রে কেবল খারাপ উদাহরণ, এবং তারা আমাদের অনেক সতর্কবাণী প্রদান করে। কিন্তু আমরা দক্ষিণ রাজ্য থেকে অনুসরণ করার জন্য একটি ভালো উদাহরণ খুঁজে পাই, এবং তিনি হলেন রাজা হিজকিয়। হিজকিয় তার রাজ্যের মূর্তিগুলি পরিষ্কার করেন এবং প্রভুর যথাযথ উপাসনা প্রচার করেন। তিনি উৎসব, বলিদান এবং ঈশ্বরের মন্দির পুনরুদ্ধার করেন। দ্বিতীয় রাজাবলী 18 অধ্যায় 3 পদে হিজকিয় সম্পর্কে বলে, হিজকিয় তার পূর্বপুরুষ দাউদের মতোই সদাপ্রভুর চোখে যা ভালো তাই করতেন। 6 পদে আরো বলে, সদাপ্রভুকে তিনি আঁকড়ে ধরে রেখেছিলেন এবং সব সময় তার পথেই চলতেন। সদাপ্রভু মসিকে যেসব আদেশ দিয়েছিলেন তা তিনি পালন করতেন। হিজকিয় যত মহানই হোক না কেন, তার জীবনের কিছু অংশ এখনো আমাদের জন্য সতর্কীকরণ হিসেবে কাজ করে। যদিও হিজকিয় বিদেশি হুমকির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকেন এবং জাতিকে রক্ষা করার জন্য প্রভুর উপর আস্থা রাখেন, তবুও তিনি কিছু সময়ের জন্য পাপে পতিত হন। যখন তাকে বলা হয় যে তিনি অসুস্থতার কারণে মারা যাবেন, তখন হিজকিয় অনুতাপ ও ভক্তির প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের হৃদয়কে ধারণ করেন এবং প্রভু তাকে আরো 15 বছর জীবন দান করেন। দুঃখের বিষয়, সেই ভক্তি ক্ষণস্থায়ী হয়। কয়েক মাসের মধ্যে হিজকিয় একজন পাপী বেবিলনীয় রাজার সাথে একটি চুক্তি করেন। তাকে আশিরিয়ার রাজা সনহেরিবের হুমকি মোকাবেলায় সাহায্য করার প্রতিশ্রুতি দেন। তিনি তার কর্মের পরিণতি সম্পর্কে ভবিষ্যৎবাণীমূলক সতর্কবাণী উপেক্ষা করেন। পরে যখন বেবিলন তাদের চুক্তি থেকে সরে আসে, তখন হিজকিয় আতঙ্কিত হন। যখন সনহেরিব জিহুদা আক্রমণ করেন, তখন হিজকিয় ঈশ্বরের জন্য যে মন্দিরটি তৈরি করেছিলেন সেখান থেকে সোনা দিয়ে তাকে কিনে নেওয়ার চেষ্টা করেন। পরে হিজকিয় প্রভুর প্রতি তার বিশ্বাসে ফিরে আসেন, কিন্তু এতক্ষণে তা ইসরায়েল জাতির জন্য অনেক দেরি হয়ে যায়। তার পাপের পরিণতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল। যখন সনহেরিব জেরুসালেমের কাছাকাছি আসার সাথে সাথে তার বিরুদ্ধে সহিংসতার হুমকি দেন, একের পর এক শহর দখল করেন, তখন হিজকিয় তার হৃদয়ের গভীর থেকে অনুতাপের এক মহান প্রার্থনা করেন। তিনি দ্বিতীয় রাজাবলী 19 অধ্যায় 15 থেকে 19 পদে বলেন, হে ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু, তুমি একমাত্র, তুমি পৃথিবীর সমস্ত রাজ্যের ঈশ্বর। তুমি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছ। হে সদাপ্রভু, কান দাও, শোনো। হে সদাপ্রভু, তোমার চোখ খোলো, দেখো।
জীবন্ত ঈশ্বরকে অপমান করবার জন্য সনহেরিব যে কথা বলে পাঠিয়েছে তা শোনো। এখন হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, আশিরিয়ার রাজার হাত থেকে তুমি আমাদের রক্ষা করো, যাতে পৃথিবীর সমস্ত রাজ্য জানতে পারে যে তুমি হে সদাপ্রভু, কেবল তুমি ঈশ্বর। প্রভু তার কথা শোনেন এবং ইসরায়েলীয়দের আশিরিয়াদের হাত থেকে রক্ষা করার জন্য হস্তক্ষেপ করেন। হিজকিয় আমাদের জন্য এক মহান উদাহরণ। তার জীবন আমাদের দেখায় যে আমরা যদি হোঁচট খাই, তবুও আমরা আন্তরিক অনুতাপ এবং প্রার্থনার মাধ্যমে সর্বদা ঈশ্বরের কাছে ফিরে আসতে পারি। প্রথম ও দ্বিতীয় রাজাবলিতে আরও কিছু বিষয় আমাদের লক্ষ্য করা উচিত। ভাববাদীরা, এই বইগুলিতে ভাববাদীরা প্রায় সবসময় ভালো উদাহরণ। কিছু ভাববাদী উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যেমন এলিয় এবং ইলিশাই, অন্যরা তেমন পরিচিত নন এবং আরও কিছু ভাববাদীদের নামও উল্লেখ নেই, কিন্তু সকলেই ঈশ্বরের রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয় রাজাবলিতে ইলিশায়ের অনেক গল্পের মধ্যে এই ঘটনাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আশিরিয়ার একটি শক্তিশালী সেনাবাহিনী আছে, কিন্তু তাদের শীর্ষ সেনাপতি নামান চর্মরোগে আক্রান্ত। অনেকেই বিশ্বাস করেন এটি কুষ্ঠরোগ। আশিরিয়ার একজন হিব্রু দাসী নামানকে ইসরায়েলের একজন ভাওবাদীর কথা বলে, যার আরোগ্য করবার ক্ষমতা রয়েছে। তাই নামান একজন বিদেশি সামরিক নেতা ভাওবাদী ইলিশায়ের ছোট্ট কুটিরে সাহায্যের জন্য উপস্থিত হন। এখন ইলিশাই কিভাবে তার আরোগ্য সাধন করবেন সে সম্পর্কে নামানের নিজস্ব ধারণা রয়েছে। এটি নাটকীয় হওয়া উচিত এবং আরোগ্যের সময় তার উপর হাত রাখার মাধ্যমে সম্পন্ন করা উচিত। এই প্রক্রিয়ায় নামানকে তার অবস্থান এবং কৃতিত্বের জন্য অত্যন্ত সম্মান করা উচিত। তবে ইলিশায় তাকে অভ্যর্থনা জানাতেও বের হন না। তিনি নামানের কাছে একজন চাকর পাঠান যেন তাকে সুস্থ হওয়ার জন্য 7 বার জর্দান নদীতে ডুব দিতে বলে। এই ধরনের আচরণে নামান রেগে যায়। জর্ডানে ডুব দিতে হবে? আসলেই আশিরিয়ায় কি আরো ভালো নদী নেই? যখন সে রেগে চলে যাচ্ছেন, তখন তার এক দাস দ্বিতীয় রাজাবলী 5:13 বলে, হুজুর, ওই নবী যদি আপনাকে কোনো মহৎ কাজ করতে বলতেন তাহলে কি আপনি তা করতেন না? তবে তিনি যখন আপনাকে স্নান করে শুচি হতে বলেছেন, তা কি আপনার বেশি করে করা উচিত নয়? নামান এটা ভেবে জর্দান নদীতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে 6 বার ডুব দিয়েও কোনো ফল পায়নি, কিন্তু 7ম বার উঠে আসার সাথে সাথে নামানের কুষ্ঠরোগ সেরে যায়। কি অবিশ্বাস্য অলৌকিক ঘটনা এবং পরিত্রাণের এক সুন্দর চিত্র। নামানের মতো যখন অনেক মানুষ পরিত্রাণের জন্য ক্ষুধার্ত হয়ে খ্রিস্টের কাছে আসে, তখন তাদের ধারণা থাকে যে সবকিছু কিভাবে হওয়া উচিত। কিছু লোক আশা করে যে তাদের সমস্ত সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান হয়ে যাবে এবং তাদের সমস্ত প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দেওয়া হবে। কেউ কেউ কল্পনা করে যে এত সহজ সুসমাচারের বার্তা সত্য হতে পারে না এবং তারা মনে করে যে এটি সফল করার জন্য আরো জটিল প্রচেষ্টার প্রয়োজন। যারা এইরকম মনে করে তারা এও কল্পনা করে যে ঈশ্বরের রাজ্য কেবল শিক্ষিতদের জন্যই। কিন্তু পরিত্রাণের সুসমাচার সহজ এবং আমরা এই গল্পে এর সারসংক্ষেপ দেখতে পাই। কর্মমাক্ত জর্ডানে 7 বার ডুব দাও, অন্য কথায় বিশ্বাস করো আর বাধ্য হও। যেমন পৌল রোমিও 10:9 বলেছেন, যদি তুমি যিশুকে প্রভু বলে মুখে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, তবে তুমি পাপ থেকে উদ্ধার পাবে। ভাববাদীদের সম্পর্কে আরো একটি বিষয় পর্যবেক্ষণ করা যাক। ভাববাদীরা ছিলেন এমন মানুষ যাদের ঈশ্বর সমস্যা সমাধানের জন্য প্রস্তুত করেছিলেন। ঈশ্বরের কাজ কখনোই কোনো মানবিক বাধার মুখোমুখি হয়, তখনই ঈশ্বর তার চুক্তি বাস্তবায়নের জন্য একজন ভাববাদীকে উঠিয়ে আনেন। ঈশ্বর এই ভাববাদীদের সত্য কথা বলার জন্য এবং লোকেদের তার দিকে ফিরিয়ে আনার জন্য পাঠান। আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই, তাহলে কোনো ভাববাদীও নেই। এই বইগুলিতে কোনো সমস্যার কথা পড়ার সাথে সাথেই ভাববাদীদের আবির্ভাবের জন্য অপেক্ষা করুন। এই ভাববাদীদের অনেকেই কেবল কথা বলার মাধ্যমে কাজ করতেন। পরে অনেক ভাববাদী লিখতে শুরু করেন, যা আমাদের পুরাতন নিয়মের কিছু মহান বই উপহার দেয়। ঈশ্বর যখন এই ভাববাদীদের ব্যবহার করেন, তখন তার একই লক্ষ্যে থাকে, মন্দ ও পার্থিব জাতির মধ্যে তার রাজ্যকে রক্ষা করা ও প্রতিষ্ঠা করা। শেষ করার আগে এই বইগুলিতে ইসরায়েলের উত্থান ও পতনের দিকে মনোযোগ দিন। লোকেরা যেভাবে ঈশ্বরের প্রতি বাধ্য বা অবাধ্য হয়েছে তা আমাদের আত্মিক জীবন সম্পর্কে অনেক কিছু শেখায়। ঈশ্বর আজ তার পবিত্র জাতি হিসেবে তার মণ্ডলীর প্রতি কি করতে চান তা আমরা শিখতে পারি। তারপর রাজাদের দিকে মনোযোগ দিন।
তাদের বেশিরভাগ জীবন আমাদের জন্য সতর্কীকরণ হিসেবে কাজ করে, যেখানে মাত্র কয়েকজন আমাদের জন্য উদাহরণ হিসেবে কাজ করে। তারপর ভাববাদীদের দিকে তাকান, যারা ঈশ্বরের কণ্ঠস্বর এবং ঈশ্বরের ইচ্ছার প্রতি বাধ্য থাকার অর্থ কি তা সুন্দর উদাহরণ। তারা হলেন সেই সব মানুষ যাদের মাধ্যমে ঈশ্বর আমাদের কাছে আশার বার্তা পৌঁছে দেন। পরিশেষে সুসমাচারের বার্তা, যিশুর সুসমাচার শুনুন। নামানকে দেওয়া বার্তার মতো এটি খুব সহজ শোনাতে পারে, কিন্তু নামানের মতো হন, বিশ্বাস করুন ও বাধ্য হন। যিশু এমন আত্মিক আরোগ্যতা প্রদান করেন যা আপনি অন্য কোথাও পাবেন না। তিনি বলেন, আমাকে অনুসরণ করো, আমার উপর বিশ্বাস করো। আপনি কি এটা করছেন? যদি না করে থাকেন তাহলে আজই তা করুন।